بسم الله الرحمن الرحيم. مكتب التعاون للدعوة والإرشاد وتوعية الجاليات بالدمام. الله يتوفى الأنفس حين موتها والتي لم تمت في منامها فيمسك التي قضى عليها الموت ويرسل الأخرى إلى أجل مسمى إن في ذلك لآيات لقوم يتفكرون. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور. মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন হায়াত এবং মওত সৃষ্টি করেছেন, যাতে রয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিনের উদ্দেশ্য মানব জাতিকে পরীক্ষা করা। দরুদ ও সালাম নাজিল হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন মওত থেকে ব্যতিক্রম রাখেননি, তার প্রতিও মওত এসেছে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকের বিষয়বস্তু মওতকে একটু স্মরণ করিয়ে দেওয়া। কারণ আপনারা হয়তো অনেকে জানেন, গত শুক্রবারে জুমার পরে এখানে আলোচনা ছিল বাংলা ভাষায়। এই আলোচনা অনুষ্ঠানেই, এই মাহফিলেই মওতের ঘটনা ঘটে। একজন মানুষ সামনে এইদিকে বসেছিল আর হল ফুল ছিল। জুমার দিনে হল প্রায় 200 লোকের বেশি এখানে উপস্থিত হন। আর যে ব্যক্তি এখানে ইন্তেকাল করেছেন তিনি দীর্ঘ 1 বছরের বেশি সময় ধরে নিয়মিত এখানে শুক্রবারে আসেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মওত নির্ধারিত করেছেন। এই যে মওতের ঘটনা, দিনের মাহফিলে বসে আছেন আর আমাদের কোন এক ভাইয়ের মওত হইল, এটি শুধু একটি ঘটনা নয়, এখান থেকে উপদেশ নেওয়া উচিত। সেই ব্যক্তি আপনিও হতে পারেন, সেই ব্যক্তি আমিও হতে পারি। আর আজকে না হলে আগামী কালকে হবেন, না হয় কয়েক বছর কয়েক মাস পরে হবেন। আল্লাহ ভালো জানেন কখন কার সময় এসে যাবে, কখন কাকে মালাকুল মওতকে লাব্বাইক বলতে হবে যে হাজির, উপস্থিত, আর উপায় নেই। সুতরাং এই মওত থেকে উপদেশ নিতে হবে। মানুষের জন্য মওত হচ্ছে উত্তম উপদেশ।
দানকারী। মানুষ যদি মওতকে নিয়ে চিন্তা করে এবং মৃত্যুর পরে যে অবস্থা রয়েছে সেই অবস্থার প্রতি ঈমান বিশ্বাস থাকে, ইয়াকিন থাকে, তাহলে সেই ব্যক্তি কখনো অসৎ জীবন যাপন করতে পারে না। সেই ব্যক্তি কখনো পাপে গুনাহে লিপ্ত হতে পারেন না। আর যদি ভুলভ্রান্তি হয়ে যায় তাহলে বিনা তওবায় একটি রাতও কাটাতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক বান্দার উপর মওত নির্ধারিত করেছেন, এর ব্যতিক্রম ঘটবে না। এবং আল্লাহ পাক মওত এবং হায়াতকে সৃষ্টি করেছেন। এক যুগ ছিল, কিছুই ছিলেন না, আপনার আমার নাম ছিল না। আবার পৃথিবীতে আল্লাহ পাক হায়াত দান করেছেন, আবার মওত দেবেন। মহান আল্লাহ ইরশাদ করেছেন সূরা মুলকের শুরুতেই দ্বিতীয় আয়াতে, হুয়াল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত। আল্লাহ পাক সেই সত্তার নাম যিনি মওত এবং হায়াত সৃষ্টি করেছেন, লিয়াবলুয়াকুম, তোমাদের পরীক্ষা করার জন্য। এই নয় যে মওত হবে, মওত হবে সবাই জানে। কাফির, মুশরিক, মুনাফিক, পত্তলিক, নাস্তিক, যে আল্লাহর অস্তিত্বে বিশ্বাসী নয়, সকলে জানে যে একদিন মরতে হবে, কিন্তু মরার পরে কিছু হবে এ কথায় তাদের বিশ্বাস নেই। আপনি আমি মুসলিম, সুতরাং মওতের পরে কি হবে এবং এর জন্য আমাদের প্রস্তুতি কতটুকু, কি সম্বল নিয়েছি, এই চিন্তা করা হচ্ছে জ্ঞানীর পরিচয়। যদি মনে করেন যে আমরা প্রবাসী জীবনে একজন মানুষ বেকুফ যে আসলো আর দীর্ঘদিন সময় পেল, দেশে ফিরে চলে গেল, এক্সিট লেগে বিদায় হয়ে চলে গেল, কিছুই করতে পারলো না, বলবেন যে বেকুফ লোকটি। এতদিন সময় সুযোগ পেল, 5 বছর 10 বছর বিদেশে থাকলো, কত টাকা পয়সা ইনকাম করে গিয়ে বড় লোক হয়ে যাচ্ছে, বাড়ি ঘর ইত্যাদি করছে, কিন্তু এই লোকটি কিছুই করতে পারলো না। দুনিয়ার ক্ষেত্রে তাকে বড় বেকুফ বলবেন। আর যদি একজন মানুষ সময়কে কাজে লাগায় প্রবাসী জীবনে, যে একদিন চলে যেতে হবে, জানি না কখন চলে যেতে হয় হঠাৎ করে, সুতরাং কিছু এখান থেকে নিয়ে যেতে হবে যাতে করে দেশে গিয়ে কিছু করতে পারি, এই রকমের চিন্তা, এই রকমের পরিকল্পনা যদি থাকে তাহলে বলবেন যে লোকটি অত্যন্ত জ্ঞানী মানুষ, ভালো মানুষ, তা সজাগ মানুষ, প্রশংসা করবেন তার। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার রিজিক দেশেও রেখেছেন। এমন নয় যে প্রবাসী জীবন থেকে না নিয়ে গেলে খেতে পাবেন না, এমন কিছু নয়, দেশেও রিজিক আছে। তারপরে এত ফিকির, এবং যারা চিন্তা করে, যারা পরিকল্পনা তৈরি করে যে বিদেশে যে সময়টা পেয়েছি কিছু করি, তাদের প্রশংসা করেন। আর মওত এমন একটি বিষয় যে মওতের সাথেই কর্মজীবন শেষ হয়ে যায়, মওতের সাথে আমল শেষ, এরপরে কিন্তু আর সুযোগ পাওয়া যাবে না। দেশে গিয়ে কাজ করতে পারবেন, হতে পারে এর চাইতে ভালো ইনকাম, অনেকেই করছে এরকম, এখান থেকে গিয়ে দেশে আরো ভালো সুখী ভালো কাজ করছে, এরকম অনেকে রয়েছে, কিন্তু মওতের পরে আর কাজের সময় নেই। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, ইযা মাতা ইবনু আদম ইনকাতা আমালুহু, আদম সন্তান যখন মারা যায় তখন তার কাজকর্ম বন্ধ হয়ে যায়। এর মানে এই নয় যেমন ওয়াজ মাহফিলে শুনেছেন যে আমল বন্ধ হয়ে যায় মানে শুধু নামাজ রোজা বন্ধ হয়ে যায়, না, দিন দুনিয়ার সব আমল সব কর্ম বন্ধ হয়ে যায়। যেমন একজন লোকের নামাজ, আল্লাহ পাক যদি আজকে কোনো ভাই মত নির্ধারিত রাখেন রাত্রে, তাহলে এশার নামাজই হচ্ছে শেষ নামাজ, আর ফজরের সুযোগ হয়তো পাবেন না। যেমন নামাজ শেষ নামাজ হয়ে গেছে, আর সুযোগ নেই, তেমনি জিকির আজকারও শেষ, তেমনি ভালো কথা বলাও শেষ, তেমনি কালকে সকালে ডিউটি করাও শেষ, নিজের ব্যবসা বাণিজ্যে যোগদান করা, হিসাব নিকাশ করা শেষ। ইনকাতা আমালুহু, কাজকর্ম বন্ধ হয়ে গেছে। এই মওত, আমাদের যে ভাইয়ের মওত এসেছে, আলোচনা মওতের দিকে যাওয়ার আগে বলি যে এটি একটি মুসিবত, এবং মুসিবতের ক্ষেত্রে সে মুসিবত কারো হালকা হোক কারো ভারী হোক, যদি আপনার আপনজন হইতো, সেই দিন দেখলাম এক ভাই তার প্রতিবেশী গ্রামের, হয়তো প্রতিবেশী চিটাগাং এলাকার ভাই, আর এবং কর্মক্ষেত্রের সঙ্গী একেবারে ভেঙে পড়লো কাঁদতে। এইরকম অবস্থা যদি আপনার আব্বা মারা যান, আপনার ভাই মারা যায়,
আপনার যদি ছেলে মেয়ে মারা যায়, আপনার স্ত্রী মারা যায়, তাহলে আপনার অবস্থা তাই হবে। মনের অবস্থা, সে বাহ্যিক যতই আপনি ধৈর্য ধরার চেষ্টা করেন, কিন্তু মনের অবস্থা অবশ্যই এরকম হবে যে আপনি শোকে ভেঙে পড়বেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শোকের ক্ষেত্রে সুন্নতি তরিকা শিখিয়েছেন। মুসলিম উম্মতের যে কোনো ভাইয়ের ইন্তেকাল মুসলিম জাতির জন্য শোক। আল্লাহ পাক রব্বুল কোরআনে কারীমে ইরশাদ করেছেন, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এতে যেমন শোকের ক্ষেত্রে সান্ত্বনা দেওয়া রয়েছে, তেমনি নিজেকে প্রস্তুত করা রয়েছে। আমরা কিন্তু এই আয়াতের দোয়া পড়তে সবাই অভ্যস্ত। আমাদের দেশের কি নারী, কি পুরুষ, কি ছোট বড় সকলেই জানে যে কেউ মারা গেলে, কেউ যদি মারা যায় আর হঠাৎ করে সংবাদ আসে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়তে জানেন, কিন্তু উদ্দেশ্য কি, অর্থ কি, কি বললাম, কি বুঝলাম, আমার জীবনে কি পরিবর্তন আসলো, জিরো। আল্লাহ পাক ইরশাদ করেছেন, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা, কোন মানুষের উপর যদি মুসিবত, বিপদ, আপদ, আপতিত হয়, যে কোনো রকমের বিপদ আসতে পারে, আর্থিক বিপদ আসতে পারে, শারীরিক বিপদ আসতে পারে, শরীরের উপর আংশিক বিপদ আসতে পারে, মৃত্যুর বিপদ আসতে পারে। আল্লাহ পাক অনির্দিষ্ট বিপদের কথা বলেছেন, মুসিবা। তখন তারা বলে ইন্না লিল্লাহ, নিশ্চয় আমরা সকলে আল্লাহ, নিশ্চয় আমরা সকলে আল্লাহ, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এবং নিশ্চয় আমরা তার দিকেই প্রত্যাবর্তিত হব, তার কাছে আমাদেরকে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে, আমাদেরকে সেখানেই ফিরে যেতে হবে, আল্লাহ পাকের দরবারে ফিরে যেতে হবে, আল্লাহ পাকের সামনে হাজিরা দিতে হবে, জবাবদেহি করতে হবে, হিসাব দিতে হবে এই জীবন সম্পর্কে। যে দুটি কথা বললাম, যে এই দোয়া, কোরআনী দোয়া ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এই পড়াতে যেমন সান্ত্বনা রয়েছে, ইন্না লিল্লাহ, আমরা সকলে আল্লাহ। তাহলে মৃত ব্যক্তির আত্মীয় স্বজন, আপনজন, বন্ধু বান্ধব, তাদেরকে যেন সান্ত্বনা দিচ্ছেন, আমরা সকলে আল্লাহ, আমরা সকলে আল্লাহ। আমরা তাহলে আমাদের মালিক নই, আমার ছেলে মেয়ের মালিক আমি নই, আমার স্ত্রী, আপনার স্ত্রীর আত্মীয় স্বজন, বাবা ভাই, এদের মালিকানা আমাদের হাতে নেই। ইন্না লিল্লাহ, আমরা সকলে আল্লাহ পাকের। এবং আল্লাহ পাক যখন দিয়েছেন, আল্লাহ পাকের নীতিমালা হচ্ছে যে ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তিনি আবার ফিরিয়ে নেবেন এই আমানত, ফিরিয়ে নেবেন আল্লাহ পাক রব্বুল আলামিন। দুনিয়ার ক্ষেত্রে যদি আপনার কাছে আমি 10,000 রিয়াল রাখি, যে ভাই আমার কাছে নিরাপত্তা আর অভাব, সুতরাং আপনি টাকাটা আমানত রাখুন, আপনি 10 দিন রাখলেন, কি 6 মাস রাখলেন, বছর রাখলেন, বা 10 বছরই রাখলেন, কি আপনার খুব মায়া হয়ে গেছে। তারপরে যদি বলেন এতদিন আমার কাছে টাকাটা আছে আর খুব মায়া হয়ে গেছে, আমি দেব না, জায়েজ হবে আপনার জন্য? সকলে বলবে যে না, হারাম। আপনি অপরের টাকা নিয়ে আছেন, 10 বছর থাকলো আপনার কাছে, ইচ্ছা করলে আপনি হয়তো ভিতর ভিতর আপনি তা দিয়ে অনেক উপকৃত হয়ে গেছেন, নিজের ব্যবসায় লাগিয়েছেন, যখন অসুবিধা পড়েছেন সেটা কাজে আপনার ব্যবহার করেছেন, এখন আপনার আমানত ফিরিয়ে চাওয়া হয়েছে, দাও আমার টাকা ভাই, আপনার কাছে রেখেছিলাম, এখন দাও, আমি দেশে যাব, আমি জমি কিনবো, আমার কাজ আছে। আজকাল অধিকাংশ মানুষ কিন্তু টাকা হাতে চলে গেলে মনে করে যে এটা আমার প্রপার্টি, আমার সম্পদ, ফিরিয়ে দিতে বড়ই ভারী লাগে, ফিরিয়ে দিতে বড়ই ভারী লাগে। আমাদের জীবনটা ওইরকম হয়ে গেছে মওতের ক্ষেত্রে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই আত্মা দান করেছেন, আমাদের দেহ দান করেছেন, আমাদের জীবনের বিভিন্ন ভোগের বস্তু আল্লাহ পাক রব্বুল দান করেছেন, সমস্ত নিয়ামত আল্লাহ পাক দান করেছেন। বলছেন এই নিয়ামত তোমার কাছ থেকে ফিরিয়ে চাই, আব্দুল্লাহ তোমার সময় শেষ হয়ে গেছে, এই তোমার আত্মা আমি ফিরিয়ে চাই। যদি বলেন না না না, এই লোকটি 28 বছর বয়স হয়েছে, 30 বছর বয়স হয়েছে, না 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 কেমন কথা, আমার ছেলে মাত্র 5 বছর 7 বছর, এখন স্কুল কলেজে লেখাপড়া করছে, এর কিছু ফলই খেতে পেলাম না, না ফিরিয়ে দেওয়া হবে না, যুক্তিসঙ্গত নয়। কারণ আল্লাহ পাকের দান, আমার আমানত আপনার কাছে 1 মাস রাখি, আর 6 মাস রাখি, আর 10 বছর রাখি, আমার ইচ্ছা, যখন ইচ্ছা আমি চাইবো আপনাকে দিতে হবে। এটি হচ্ছে শরীয়ত। আল্লাহ পাক রব্বুল আলামিন এই শিক্ষাই দিয়েছেন, ইন্না লিল্লাহি, আমরা সকলে আল্লাহর, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এবং আমাদেরকে অবশ্যই আল্লাহর কাছে ফিরে যেতে হবে। যেই দিন যার ডাক আসবে
ছেলের ডাক আসবে, আপনার স্ত্রীর ডাক আসবে, বাবা মায়ের ডাক আসবে, আপনার আপনজন যাকে ছাড়া 1 মিনিট আপনি থাকতে পারেন না ডাক আসবে, আপনাকে এই ডাকে সাড়া দিতে হবে, আল্লাহর আমানত ফিরিয়ে দিতে হবে। তো এই ছিল আয়াতে কোরআনে মুসিবতের সময়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে রয়েছে, কোন মানুষের যদি মৃত্যু ঘটে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়াটি বলতেন, ইন্না লিল্লাহি মা আখাযা, এই দোয়া এবং তার সাথে সাথে সান্ত্বনা। কারণ আরবি ভাষা তাদের মাতৃভাষা ছিল, যেমন দোয়াও ছিল সামনে, তেমনি সান্ত্বনাও ছিল। ইন্না লিল্লাহি মা আখাযা, আল্লাহ পাক যা নিয়ে নিয়েছেন, মানে আত্মা নিয়ে নিয়েছেন, অমুক ব্যক্তিকে ইন্তেকাল করিয়ে দিয়েছেন, অমুক ব্যক্তির জান কবজ করে নিয়েছেন, প্রাণ শেষ করে দিয়েছেন। ইন্না লিল্লাহি মা আখাযা, যা নিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন তার আল্লাহর, ওয়ালাহু মা আতা, এবং আল্লাহ পাক যা দান করেছেন তাও তার। আমার কাছে যা আছে, দীর্ঘদিন ধরে আছে, সারা জীবন ধরে আছে, তাও আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার নয়। ওয়া কুল্লু শাইইন ইনদাহু বিআজালিন মুসাম্মা, এবং প্রত্যেক বস্তু আল্লাহ পাকের নিকট নির্দিষ্ট সময়ের জন্য রয়েছে। প্রত্যেক বস্তু, মানুষ, জিন, যত দুনিয়ায় মাখলুকাত রয়েছে, আল্লাহ পাকের সৃষ্টি রয়েছে, সবার সময় আল্লাহ পাক নির্ধারিত করেছেন। সুতরাং এই দোয়া পড়ার পরে এই সান্ত্বনা দেওয়ার বলতেন, ফালতাসবির ওয়াল তাহতাসিব। কোন একটি ঘটনায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সান্ত্বনা ছিল যে যেন মহিলাকে সম্বোধন করা ছিল, যে যেন ধৈর্য ধারণ করে এবং নেকির আশা রাখে। আল্লাহ ছেলে নিয়ে নিয়েছেন, সুতরাং আল্লাহ পাক এতে উত্তম প্রতিদান আমাকে দেবেন। আল্লাহ পাক রব্বুল স্ত্রী নিয়েছেন, উত্তম প্রতিদান দেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোন রকমের মুসিবত দিয়েছেন, আল্লাহ পাক এতে ভালো বদলা দেবেন। নেকির আশা রাখতে হবে। এই ধৈর্যের বিষয়টি বলার পরে দোয়া করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ওই ভাই, যেই ভাইয়ের এই দিনের মজলিসে ইন্তেকাল হয়েছে, আল্লাহ যেন তার গুনাহ খাতা মাফ করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে যেন জান্নাতুল ফিরদৌস দান করেন, তার কবরের জীবনকে আল্লাহ পাক যেন সুখী করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার আত্মাকে যেন ইল্লিনে স্থান দান করেন। তারপরে দ্বিতীয় বিষয়টি যা বলবো তা হচ্ছে দিনের অনুষ্ঠান, দিনের মাহফিলে কারো যদি ইন্তেকাল হয় তাহলে তার জন্য সুসংবাদ রয়েছে, তার জন্য সুসংবাদ রয়েছে। ইন্তেকাল না হইলেও যেখানে সুসংবাদ রয়েছে, দিনের মাহফিলে যেখানে আল্লাহ পাকের কথা, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা আলোচনা করা হয়, সেখানে যদি কেউ উপস্থিত হয় তাদের জন্য সুসংবাদ রয়েছে। তাহলে সেই মাহফিলেই যদি ইন্তেকাল হয়ে যায়, সেই মাহফিলে যদি বিদায় নেই দুনিয়া থেকে, তাহলে তার জন্য অবশ্যই সুসংবাদ রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মর্মে বেশ কিছু হাদিস রয়েছে। আজকে ওই বিষয়গুলি বিস্তারিত আলোচনা করব না, শুধু একটি কথা বলছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যারা দিনের মাহফিলে হাজির হয় তাদের জন্য 4টি ফজিলতের কথা বলেছেন। সহিহ মুসলিমের হাদিস, বড় হাদিস রয়েছে। প্রথম কথা, রাস্তা হেঁটে আসলেন অথবা গাড়িতে আসলেন, তার ফজিলত। উদ্দেশ্য হচ্ছে দিন শেখা, উদ্দেশ্য হচ্ছে দিন শেখা। সৎ উদ্দেশ্য নিয়ে আসলেন, কাছে থেকে আসেন, দূরে থেকে আসেন, যত দূর থেকে আসবেন তত বেশি আল্লাহ পাক রব্বুল আলামিন নেকি দেবেন। কদমে কদমে, কদমে কদমে আল্লাহ পাক গুনাহ খাতা মাফ করবেন, কদমে কদমে আল্লাহ পাক মর্যাদা উঁচু করবেন। এবং তার সাথে শুনুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফিহি ইলমান সাহহালাল্লাহু লাহু বিহি তারিকান ইলাল জান্নাহ। যেই ব্যক্তি এমন রাস্তা হেঁটে আসলো বা অতিক্রম করে আসলো, যেই রাস্তার শেষ গন্তব্য স্থান হচ্ছে ইয়ালতামিসু ফিহি ইলমান, ইলম শিখার জন্য, আল্লাহ সম্পর্কে, আল্লাহর দ্বীন সম্পর্কে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কোরআন হাদিসের জ্ঞান হাসিল করার জন্য আসলো। আল্লাহ পাকের ইবাদত বন্দেগী কেমন করে করব, আল্লাহ পাকের সাথে আমাদের সম্পর্ক আরো মজবুত কি করে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপরে কি করে সন্তুষ্ট হবেন, ইলম শিখে আমলে পরিণত করব, এই উদ্দেশ্যে যেই ব্যক্তি আসলো রাস্তা অতিক্রম করে, আল্লাহ পাক কি দেবেন তাকে, সাহহালাল্লাহু লাহু বিহি তারিকান, আল্লাহ পাক তার রাস্তাকে সহজ করে দেবেন, তার রাস্তাকে আল্লাহ পাক সহজ করে দেবেন। কিসের রাস্তা? এলাল জান্নাহ, জান্নাতের রাস্তা। সুবহানাল্লাহ, জান্নাতের রাস্তাকে সহজ করে দেবেন। তাহলে রাস্তা হেঁটে যে আসলেন অথবা গাড়িতে আসলেন, যেভাবে আসেন, আল্লাহ পাক আপনার আমার রাস্তাকে যেন জান্নাতের সহজ করে দিয়েছেন। দিন শিখতে এসেছেন, আল্লাহ এবং রাসূলের কথা জানার জন্য এসেছেন, এবং জানার উদ্দেশ্য হচ্ছে আল্লাহ পাক তুমি আমল করার তৌফিক দিও। তাহলে আল্লাহ পাক
জান্নাতের রাস্তাকে আপনার জন্য আমার জন্য সহজ করে দিয়েছেন। বলুন আলহামদুলিল্লাহ। যে ভাইরা এখানে হাজির হতে পারছেন, এই রকমের যে কোনো দিনই মাহফিলে হাজির হতে পারছেন, বলুন আলহামদুলিল্লাহ যে আল্লাহ পাক আমাদেরকে জান্নাতের রাস্তায় চলার তৌফিক দান করেছেন। এটি আল্লাহ পাকের নিয়ামত, আল্লাহ সকলকে দেন না, অনেকে কাছে আছে আসার তৌফিক হয় না। এবং তার সাথে সাথে মনে রাখবেন যে আল্লাহ পাকের এই নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে, শুকরিয়া আদায় করতে হবে। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওমাজতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ, রাস্তা অতিক্রম করে আসলেন, তারপরে একত্রিত হইলেন, এখানে সমবেত হলেন। মাজতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ, আল্লাহর কোন ঘরে, যে কোনো ঘরে, মসজিদে হোক, মসজিদ ছাড়া অন্য কোনো ঘরে হোক, যে কোনো প্রতিষ্ঠানে হোক, তারা একত্রিত হইল। ইয়াতলুনা কিতাব আল্লাহ, যেখানে আল্লাহর কিতাবের আয়াত কোরআনে কারীম তিলাওয়াত করে, তার তাফসীর করে, তার ব্যাখ্যা করে শোনানো হচ্ছে। ওয়াতাদারাসুনাহু বাইনাহুম, এবং সেখানে একে অপরকে শিক্ষা দিচ্ছে, কেউ শিক্ষা দিচ্ছে, কেউ শিক্ষা দিচ্ছে। কোরআন এবং হাদিসের, আল্লাহ এবং তার রাসূলের কথার দর্স হচ্ছে। ওয়াতাদারাসুনা বাইনাহুম ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা, সেখানে আল্লাহর পক্ষ থেকে প্রশান্তি নাজিল হয়, প্রশান্তি নাজিল হয়। আজকালকার জামানায় মনে রাখবেন, আজকালকার জামানা হচ্ছে টেনশনের জামানা। আজকালকার যুগ হচ্ছে মানসিক রোগের, মানসিক পীড়ার যুগ। অধিকাংশ মানুষ আর্থিক সচ্ছলতা থাকা সত্ত্বেও মানসিক পীড়ায় ভুগছে, যা অস্বীকার করার নয়। বিভিন্ন কারণে, হয় আর্থিক সচ্ছলতা আছে হয়তো, কিন্তু পাড়া প্রতিবেশীর সাথে, অথবা যারা সাথে চাকরি করে তাদের সাথে, অথবা বসের সাথে শত্রুতা, বিরোধ, টেনশন, অশান্তি, সবসময় কাজে গেলে অশান্তি, বাড়িতে আসলে অশান্তি, এই অশান্তি ফিল করছে। আর না হলে পারিবারিক অশান্তি, বেহায়া বেপর্দা সমাজের কারণে। স্ত্রী পর্দা করে না, স্ত্রী আল্লাহকে ভয় করে না, স্ত্রী তার মান ইজ্জতের হেফাজত করে না, তার স্বামীর মান সম্মানকে রক্ষা করে না, এই টেনশনে অনেকেই ভুগছে। এগুলি হচ্ছে আজকালকার আকস্মিক মৌতের কারণ। আর আরেকটি সমস্যা হচ্ছে আর্থিক সমস্যা। অনেকের, আমাদের দেশের মানুষের আর্থিক সমস্যা আছে, যতটুকু প্রয়োজন মেটাতে পারছেন না, আর মন চাইছে অনেক কিছু। মনেও যদি পরিতৃপ্তি থাকতো, যেটিকে কানাত বলা হয়, তাহলে হার্ট অ্যাটাক হতো না, তাহলে মানসিক পীড়া হতো না। কিন্তু আমাদের মন হচ্ছে খাই, মন হচ্ছে আরো চাই। আর্থিক সমস্যার কারণে, পারিবারিক সমস্যার কারণে, অথবা সামাজিক সমস্যার কারণে, যেখানে থাকেন, যেখানে চাকরি করেন, যেখানে বসবাস করেন, কারো সাথে শত্রুতার কারণে, কি জানি কখন আমাকে মেরে দেয়, সে আমার বিরুদ্ধে, কখন আমার চাকরি খেয়ে নেয়, কি যে হয়। এই বিভিন্ন রকমের টেনশনে থাকার কারণে আজকাল আকস্মিক মত। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করেন, আল্লাহ পাক যেন আমাদের এই সব পেরেশানি দূর করে দেন। আল্লাহ পাক যেন দুনিয়াতেও সুখী করেন, আল্লাহ পাক যেন আখিরাতে সুখী করেন। বলছিলাম যে মতের আগে এর ফজিলত শেষ হয়নি। নাজালাত আলাইহিমুস সাকিনা, শান্তি নাজিল হয়। যেই ব্যক্তি শান্তি হাসিল করে, তার কোনোদিনই এই রকমের পীড়া হতে পারে না। সবসময় মনে শান্তি রয়েছে, মানসিক শান্তি রয়েছে। যে অবস্থায় থাকেন আর্থিক দিক থেকে মানসিক শান্তি রয়েছে দিনের কথা শুনলে এবং দিনের প্রতি আমল করলে। ভালোভাবে আপনি সুন্দরভাবে নামাজ পড়েন, খুশু খুজুর সাথে নামাজ পড়েন, এবং দিন শিখে নামাজ পড়েন, কেমন করে নামাজ আদায় করতে হবে, এবং নামাজ পড়ার উদ্দেশ্য কি, শুধু ঠিক আছে আর নয়। আজকাল অনেকে নামাজ পড়েন ঠিক আছে, মুরগির ঠোকর মারার মতো, এইরকম নামাজ পড়ে কিন্তু মানসিক শান্তি হাসিল হবে। আর ইলম শিখলেন না, কিছুই জানলেন না, এতেও কিন্তু মানসিক শান্তি হাসিল হবে না। দিন শিখতে হবে, শিখার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ইবাদত বন্দেগী করতে হবে, চোখ খুলে যে আমি কোন পথের উপরে আছি, আমি সঠিক পথের উপর আছি, আমি সিরাতে মুস্তাকিম, যার দোয়া 5 ওয়াক্ত নামাজে করতে বলা হয়েছে, তার উপর আছি, একটু ইয়াকিনের সাথে, নিশ্চয়তার সাথে। আমি বিভ্রান্ত নই, আমি পথভ্রষ্ট নই, আমি শিরক বিদআতে নেই, আমি কুসংস্কারে নেই। তাহলে ইলম হাসিল করতে হবে। নাজালাত আলাইহিমুস সাকিনা ওয়া হাফফাতহুমুল মালায়েকা, এবং ফেরেশতা তাদেরকে ঘিরে নেই। অসংখ্য ফেরেশতা, আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের ফেরেশতা তাদেরকে ঘিরে দেয়। ওয়া গাশিয়াতহুমুর রাহমাহ, ফেরেশতা আসাই মানে হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে রহমত বরকত নিয়ে আসা।
যেই মজলিসে অসংখ্য ফেরেশতা রয়েছে যাদেরকে আমরা দেখি না, কিন্তু তারা আমাদেরকে দেখেন। জিবরাইল আলাইহিস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বহু সময় এমন অবস্থায় ওহী নিয়ে আসতেন যেখানে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থাকতেন, তার কক্ষে, তার বিছানায় ওই সময় ওহী আসতো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, জিবরাইল তোমাকে সালাম দিচ্ছে, জিবরাইল আলাইহিস সালাম তোমাকে সালাম বলছেন। উত্তর দিতেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওয়া আলাইহিস সালাম বলে তার উপরও শান্তি বর্ষিত হোক আল্লাহর পক্ষ থেকে। আর বলতেন যে ইয়া রাসূলুল্লাহ, তারা মালা আরা, আপনি এমন কিছু দেখেন যা আমরা দেখতে পাই না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশে দেখছেন যে ওহী নাযিল হচ্ছে, কথা বলছেন, আর তার প্রিয়তমা বিবি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিছুই দেখেন না। আমাদের সামনে যে মওতের ঘটনা, সুবহানাল্লাহ, মালাকুল মওত চলে এসেছে, আপনি ওই দৃশ্যের কথা চিন্তা করেন। মালাকুল মওতের সাথে যদি সৎ ব্যক্তি হয়, আল্লাহর রহমতের অসংখ্য ফেরেশতা সেখানে চলে এসেছে, আশা করি আল্লাহ পাকের কাছে আশা করি। অসৎ ব্যক্তি যদি হয়, পাপিষ্ঠ ব্যক্তি হয়, কবরের আযাবের এবং মৃত্যুর অবস্থা সম্পর্কে যে বিস্তারিত লম্বা খুব হাদিস রয়েছে, মুসনাদ আহমদের হাদিস, যা বয়ান করলে 2 ঘন্টা ওই হাদিসেই লাগবে হয়তো বিস্তারিত বয়ান করলে। সে হাদিসে রয়েছে যে যারা পাপিষ্ঠ গুনাহগার তাদের কাছে আযাবের ফেরেশতা বিকট রূপ ধারণ করে ভয়ঙ্কর রূপ নিয়ে আসে। আমাদের সামনে এসেছে, কিন্তু আমরা কিছুই টের পাচ্ছি না, আমরা কিছুই জানছি না। অসংখ্য ফেরেশতা, রহমতের ফেরেশতা আসেন, তাদেরকে আমরা দেখি না। আল্লাহ পাকের পক্ষ থেকে বরকত নিয়ে আসেন, তারা বরকতের আদেশ নিয়ে আসেন, এবং ওয়াগাশিয়াতুহুর রাহমা, আল্লাহর পক্ষ থেকে রহমত ঢেকে নেয়। রহমত, এটি হচ্ছে রহমতের স্থান। যেখানে দিনের কথা হয়, কোরআন এবং হাদিসের কথা হয়, আল্লাহকে স্মরণ করা হয়, সেটি হচ্ছে রহমতের স্থান। ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহু, এবং এদের প্রত্যেকের নাম ধরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আরশে আযমের পাশে যে মালায়েকা মুকাররাবিন রয়েছেন, আল্লাহর নিকটবর্তী ফেরেশতা রয়েছেন, সম্মানিত ফেরেশতা রয়েছেন, সকলেই সম্মানী, কিন্তু শ্রেষ্ঠ ফেরেশতাগণ রয়েছেন, তাদের সামনে আল্লাহ পাক রব্বুল আলামিন যাকারাহুমুল্লাহ, তাদের কথা আলোচনা করেন, তাদের কথা উল্লেখ করেন। যে আব্দুর রব ভাই সাহেব এসেছেন, অমুক সাদিক সাহেব এসেছেন, মাহমুদ সাহেব এসেছেন, আব্দুল্লাহ সাহেব এসেছেন, অমুক সাহেব এসেছেন, সুবহানাল্লাহ, দিনের মাহফিলে এসেছেন। ওয়া যাকারাহুমুল্লাহ ফী মান ইনদাহু। সে অবস্থায় যদি কারো মত হয় তো ভাগ্যবান সেই ব্যক্তি। আল্লাহ পাক যেন তার ভাগ্যকে সুন্দর করেন, আল্লাহ পাক তাকে যেন জান্নাতুল ফিরদাউস দান করেন। আর আমাদের যেসব আত্মীয় স্বজন ইন্তেকাল করেছেন, আল্লাহ পাক রব্বুল তাদেরকে যেন জান্নাতুল ফিরদাউস দান করেন, তাদের কবরের আযাবকে যেন দূর করে দেন। তারপরে বলবো এই মত সম্পর্কে, মতকে স্মরণ করতে হবে, মতকে স্মরণ করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুব প্রসিদ্ধ হাদিস, আকসিরু যিকরা হাযিমিল লাজ্জাত, তোমরা বেশি বেশি স্মরণ করো হাযিমুল লাজ্জাতকে। আমাদের দেশের ভাষায় লজ্জত কথাটি ব্যবহার করি, বুঝেন না? লজ্জত মানে কি? লজ্জত মানে স্বাদ। হাযিম মানে ধ্বংসকারী, নষ্টকারী। পৃথিবীর স্বাদকে নষ্টকারী বস্তুকে বা বিষয়কে তোমরা বেশি বেশি স্মরণ করো, শুধু স্মরণ করো না, বেশি বেশি স্মরণ করো। আকসিরু যিকরা, তোমরা বেশি বেশি স্মরণ করো হাযিমিল লাজ্জাত, পৃথিবীর স্বাদকে নষ্টকারী, ধ্বংসকারী বিষয়কে। আল মউত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অথবা অন্য কোন বর্ণনাকারী সাহাবী তার ব্যাখ্যা বলছেন যে এই লজ্জত ধ্বংসকারী, এই স্বাদ নষ্টকারী, দুনিয়ার যত স্বাদ আছে সব শেষ, সমস্ত শেষ। কিসে? আল মউত। মত, মত এমন একটি বিষয় যা ছেলে মেয়েদেরকে ইয়েতিম বানিয়ে দেয়। সুবহানাল্লাহ, আপনি চিন্তা করুন, আপনার যদি মওত আসে, আমার মওত আসে, ছেলে মেয়ে ইয়েতিম হয়ে গেল, স্ত্রীকে মতে কি করে? বিধবা বানিয়ে দেয়। যত সাথী বন্ধু ছোট কাল থেকে শুরু করে আজ পর্যন্ত দেশে বিদেশে কত যে সাথী সঙ্গী রয়েছে, কত লোকের সাথে ভালোবাসা হয়েছে, কত লোকের সাথে পরিচিতি ঘটেছে, সবার থেকে পৃথক করে দিল, জুদা করে দিল, আলাদা হয়ে যেতে হচ্ছে। যত রকমের নিয়ামত রয়েছে, আপনার সুন্দর বাড়ি আর সুন্দর গাড়ি, আর আপনার পানাহারের বস্তু, আর আপনার চাকরি, আপনার রোজানা আয় উপার্জন, ইনকাম, সমস্ত কিছু শেষ, সমস্ত স্বাদ শেষ। দুনিয়ার আর কোনো স্বাদ নেই। এই যে স্বাদ নেই, এ কথা আমরা অনুভব করি যেই ব্যক্তি মর্মান্তিক অসুখে ভুগেছে, খুব
যদি এরকম মারাত্মক অসুখ হয়, তখন আপনার স্ত্রীও ভালো লাগে না, নিজেকে নিয়ে এত পেরেশান, পেটের ব্যথায় পেরেশান, আপনি শরীরে যে কষ্ট তা নিয়ে পেরেশান, তখন আপনার ছেলে মেয়েও ভালো লাগে না, আপনার খাওয়া দাওয়া কিছু ভালো লাগে না, আপনার এত সুন্দর বাড়িও ভালো লাগে না। আমরা তো দুনিয়া দেখতে পাচ্ছি, কিছু অসুস্থ হলে কিছুই ভালো লাগে না। ছোট বাচ্চা আপনার 1 বছর 2 বছরের ছেলে আব্বা আম্মাকে জড়িয়ে ধরতে আসছে, সুবহানাল্লাহ। আপনি ওই সময় যদি আপনি খুব পেরেশান থাকেন অসুস্থতার কারণে, তাহলে মনে হবে যে দূরে সরাও, দূরে সরাও, স্পর্শ করতে ইচ্ছা হবে না। দুনিয়ার সমস্ত স্বাদ এখানেই শেষ হয়ে যাচ্ছে, বুঝতে পারছো? তাহলে মওত যা চিরকালের জন্য আপনার দুনিয়ার সমস্ত স্বাদকে নষ্ট করে দিবে, তাকে বেশি বেশি স্মরণ করো। বেশি স্মরণ করা মানে কি? কোন এক পাগল এরকম হাদিস শুনেছিল, শোনার পরে বাংলাদেশে এক ভালো আলেম ছিলেন, বক্তা, দিনাজপুর আবু তাহের বর্ধমানী, তার একটি বই লিখেছে যে শোনার পরে ও পাগল মনে করেছে যে বেশি বেশি মওতকে স্মরণ করতে বলা হয়েছে, তার মানে কি করতে হবে? মরতে হবে, মরতে হবে, মরতে হবে, মরতে হবে। ও এর তসবির মালা জপা যেমন, ওই রকম মরতে হবে মালা জপা শুরু করেছে। না, মরতে হবে মরতে হবে করলেন, আর কোনো কর্মতৎপরতা নেই। এর নাম কি বেশি বেশি মওতকে স্মরণ করা? না, মওতকে স্মরণ করার উদ্দেশ্য হচ্ছে যে যে কোনো সময় মওত চলে আসতে পারে। সুতরাং এমন না হয় যে যেই সময় মওত আসলো সেই দিন ফজরের নামাজ পড়িনি, এমন না। সকালবেলা মওত আসলো আর ফজরের নামাজ পড়েননি। মওত যেদিন আসলো সারা রাত ফিল্ম দেখে এসেছেন, আর তারপরে মওত আসলো। মওত যেদিন আসলো সেই দিন কারো বেঈমানি আত্মসাৎ করেছেন, চুরি করেছেন, খেয়ানত করেছেন, আর ওই অবস্থায় মওত আসলো। মওত এমন অবস্থায় আসলো যে সময় বিড়ি সিগারেট মুখে আছে। বলুন তো, যেসব ভাইরা বিড়ি সিগারেট পান করায় বদ অভ্যস্ত, খারাপ অভ্যাস, তাদেরকে বলি আপনার মদ যদি বিড়ি মুখে দেওয়া, সিগারেট মুখে দেওয়া অবস্থায় চলে আসে, আপনি কি মদকে পছন্দ করেন? একজন মুসলিম হিসাবে কখনো করবেন না। এই অবস্থায় যদি পছন্দ না করেন, তাহলে যেসব লোকেরা মাদক দ্রব্য ব্যবহার করে, মদ খায়, আরো অন্যায় কাজ করে, জেনা ব্যভিচারে লিপ্ত, আল্লাহ না করে তাদের ওই অবস্থায় মদ যদি হয়, তাহলে কি পরিণাম হবে? মদকে যেই ব্যক্তি স্মরণ করবে তার দ্বারা এইরকম কোন সময় পাপ হতে পারে। আকসেরু যিকরা হাজিমিল লাযাত, বেশি বেশি দুনিয়ার সমস্ত স্বাদ নষ্টকারী বস্তু মদকে স্মরণ করো, এইভাবে স্মরণ করতে হবে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন যা করতে বলেছেন, যেসব আমল করতে বলেছেন, ফরজ ওয়াজিব ঠিক রাখতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মোতাবেক, আদর্শ মোতাবেক চলতে হবে। হারাম নাজায়েজ কাজ, অন্যায় কাজ থেকে বাঁচতে হবে, আল্লাহর হকের ক্ষেত্রে, মানুষের হকের ক্ষেত্রে। এমন না হয় যে এমন দিনে মওত আসলো যে দিন কোনো মানুষের প্রতি অন্যায় করেছে, এমন দিনে মওত আসলো যেই সময় আপনার আব্বা আম্মাকে অসন্তুষ্ট রেখেছে, এমন সময় মওত আসলো যেই সময় আপনার স্ত্রীর উপর জুলম অত্যাচার করেছেন, এমন সময় মওত আসলো যেই সময় হারাম খেয়েছেন। এমন না হয়। এই হচ্ছে মওতকে বেশি বেশি স্মরণ করার উদ্দেশ্য। মওতকে বেশি বেশি স্মরণ করলে আমল করবেন, কর্মতৎপর হবেন, মেহনত করবেন। একটি উদাহরণ ওলামারা দিয়েছেন যে একজন শাসক যদি কোনো আসামিকে ধরে নিয়ে আসার হুকুম দেয়, আসামি ধরে নিয়ে আসা হয়েছে, আর নিয়ে আসার পরে সেই আসামিকে ফাঁসির অর্ডার দেওয়া হয়েছে যে কাল সকালে তার ফাঁসি হবে, কাল সকালে তার ফাঁসি হবে। তার সামনে ভালো ভালো খাবার রেখে দেওয়া হয়েছে, যা খাবে খেয়ে নাও, কালকে সকালে তোমার ফাঁসি হবে। আর তাকে যেই জেলখানা রাখা হয়েছে সেখানে তার পাশে একটি অত্যন্ত সুন্দরী মহিলাকে ছেড়ে দেওয়া হয়েছে, সুন্দরী রমণী যুবতীকে সেখানে ছেড়ে দেওয়া হয়েছে। সকালে ফাঁসি হবে, রাত্রে সেই যুবতী মেয়ে, যুবতী রমণী আপ্রাণ চেষ্টা করছে তাকে পাপে লিপ্ত করার জন্য, ব্যভিচারে লিপ্ত করার জন্য, সারা রাত ধরে চেষ্টা করলো। আপনি বলুন, যদি কোনো জেলখানার কোন আসামি থাকে আর তার পাশে এইরকম যুবতী রমণীকে, সুন্দরী রমণীকে ছেড়ে দেওয়া হয়, সে ব্যভিচারে লিপ্ত হবে কি?
পারবে ব্যভিচার করতে? পারবে? কখনো পারবে না। কারণ সে মদ চোখের সামনে দেখছে, তাকে শুনিয়ে দেওয়া হয়েছে, হুকুম শুনিয়ে দেওয়া হয়েছে যে কালকে সকালে তোমার ফাঁসি হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন মদকে অত্যন্ত নিকটবর্তী বলেছেন। সহিহ বুখারী শরীফে একটি হাদিস রয়েছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশেষ করে হিজরত করে আসলেন মক্কা থেকে মদিনায়। প্রথম দিকে মদিনার আবহাওয়া ভালো ছিল না, শরীরের অনুকূলে ছিল না, শরীর খারাপ হয়ে যেত, পেট বড় হয়ে যেত, আর সবসময় জ্বর থাকতো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন এই মদিনার জন্য যে আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল মদিনা, আল্লাহ মদিনার ভালোবাসা আমাদের অন্তরে দিয়ে দাও, সাহাবাইকে অন্তরে দিয়ে দাও। এবং এখানকার যে বালা মুসিবত আছে, এখানকার যে জ্বর আছে, এখানকার আবহাওয়া যে খারাপ, দূষিত, আল্লাহ পাকে দূষিত আবহাওয়াকে তুমি দূরে সরিয়ে দাও। ওয়ানকুল হুম্মাহা ইলাল জোহফা, জোহফা যেটি হচ্ছে শাম দেশের মিকাত, বর্তমান রাবেগ শহর যে সৌদি আরবে রয়েছে, রাবেগ শহরের পাশে জোহফা এলাকাটি বিরান হয়ে গেছে, এখন রাবেগ থেকে আরামবাদী। এই জোহফা এলাকায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে যখন মদিনায় প্রথম দিকে ছিলেন, তখন ওই এলাকায় কাফের মুশরিকরা বসবাস করত। ওই এলাকায় কোনো মুসলিম মুমিন ছিল না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেন, আল্লাহ মদিনার এই জ্বরকে, মদিনার বালা মুসিবত আর অসুখ ব্যাধিকে তুমি ওই জোহফা নামক ওই স্থানের দিকে স্থানান্তরিত করে দাও, ওইদিকে পাঠিয়ে দাও আল্লাহ, আর মদিনাকে তুমি ব্যাধি মুক্ত করো। দোয়া করলেন। আবু বকর সিদ্দিক, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব যখন অসুখ হয়ে যেতেন, অসুখে বুঝতে পারছেন যে অসুখ যখন হয় তখন বোঝা যায় যে কি অবস্থা। মদ যেন চোখের সামনে দেখছেন, মদ যেন চোখের সামনে দেখছেন, আর দুনিয়ার কিছুতেই শান্তি হচ্ছে না, কোনো কিছুই ভালো লাগছে না আপনাকে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েকটি কবিতা পড়তেন। তার একটি কবিতা হচ্ছে যে কুল্লু মরিইম মুসাব্বাহুন ফি আহলিহি ওয়াল মাউতু আদনা মিন শিরাকি নালিহি। বারবার করে এই কবিতাগুলি আবৃত্তি করতেন, কবিতার আবৃত্তি করতেন, পাঠ করতেন, পড়তেন, আর পেরেশান অবস্থায় মনকে সান্ত্বনা দিতেন। পেরেশান অবস্থায় মানুষ বিভিন্নভাবে মনকে সান্ত্বনা দেয়। যখন অসুস্থ থাকে, যখন খুব পেরেশান থাকে, তখন মানুষ বিভিন্ন দিক থেকে মনকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। আজকালকার জামানার অধিকাংশ লোক যখন পেরেশান থাকে, মানসিক অশান্তিতে থাকে, তখন হারাম কাজ করে, গুনাহ করে, নাজায়েজ কাজ করে মনকে শান্তি দেওয়ার চেষ্টা করে, যাতে কোনোদিন শান্তি হাসিল হবে না। জানেন না, যারা বিড়ি সিগারেট খায় তারা কি বলে, মানসিক টেনশনের জন্য রাতে ঘুমায় না, সেই জন্য বিড়ি সিগারেট খায়। হারাম কাজ করে মনকে শান্তি দিতে চায়। এক। দুই নম্বর, যারা মানসিক পেরেশানিতে থাকে, 5000 কিলোমিটার দূরে স্ত্রী ছেড়ে এসছে, ছেলে মেয়ে ছেড়ে এসছে, তো সারা রাত ফিল্ম দেখে মনে করে যে মনকে বহলাবো, মনকে সান্ত্বনা দিব, কিন্তু এতে কোনোদিন সান্ত্বনা হাসিল হবে না, কোনোদিন শান্তি হাসিল হবে না। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমে ইরশাদ করেছেন, আল্লাহকে স্মরণ করো, তাতে মানসিক শান্তি হবে। আল্লাহ পাক তুমি যে অবস্থায় রেখেছো, আল্লাহ তোমার শুকরিয়া আদায় করি। তবে আল্লাহ তুমি আমার অবস্থা ভালো করে দাও, আল্লাহ তুমি আমার মানসিক পীড়াকে দূর করে দাও, আল্লাহ আমার যে সব অশান্তি রয়েছে, আল্লাহ তুমি অশান্তি দূর করে দাও। বিযিকরিল্লাহ, আল্লাহকে স্মরণ করেন, ইলম শিখে আমল করেন, আল্লাহকে ডাকেন, আল্লাহকে স্মরণ করে, তাতেই মনের শান্তি হাসিল হবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলতেন, কুল্লু মরিইম মুসাব্বাহুন ফি আহলি। প্রত্যেক মানুষের মরণ আসতে পারে তার পরিবারে যে কোনো সকালে, যে কোনো দিনে, যে কোনো সময় মওত আসতে পারে। ওয়াল মাউতু আদনা মিন শিরাকি নালিহি। আর মওত এমন একটি বস্তু যা মানুষের জুতা স্যান্ডেলের বাধা ফিতার চাইতেও নিকটবর্তী। স্যান্ডেলের বাধা, জুতার যে আপনার ওই সুতা থাকে বা যা থাকে, এসব চাইতেও কাছে, অর্থাৎ মানুষের শরীরের থেকেও নিকটবর্তী, মানুষের শরীর চাইতে নিকটবর্তী। মত এত কাছে, কখন যে মত চলে আসে। কিন্তু আমরা মতকে কাছে মনে করি না। আমরা যারা চোখের সামনে মত দেখলাম, তারাও মনে হয় ভাবি না যে এত দ্রুত আমার কাছে, আপনার কাছে মত চলে আসতে পারে। সেই দিনের অবস্থার কথা বলছি, সুবহানাল্লাহ। আমি নিজেও কল্পনা করতে পারিনি যে এটি মতের ইশারা, ইঙ্গিত। মনে হইল যে হয়তো এই ব্যক্তি বেশি রাত জেগেছে,
রাত জাগার কারণে অনেকে আছাড় খেয়ে পড়ে যায়। বসেছিল লোকটি, আছাড় খেয়ে পড়ে গেল। আমি কিছুক্ষণ বন্ধ করে দিলাম, বললাম তাড়াতাড়ি নিয়ে যান। নিয়ে যাওয়ার পরে চিকিৎসার ব্যবস্থা করেন বলে দিয়ে আবার আলোচনা শুরু করে দিলাম, কারণ ভাবলাম যে এরকম ঘটনা আমার জীবনে অনেক ঘটেছে। মদিনা ইউনিভার্সিটিতে দেখেছি যে ছাত্র সারা রাত ধরে, কয়েকদিন ধরে রাত্রে আর ঘুমাই না, মেহনত করে, পড়ে করে পরীক্ষা দিতে লিখতে লিখতে আছাড় খেয়ে চেয়ার থেকে পড়ে গেল, বেহুশ হয়ে গেল। আবার কিছুক্ষণ পরে তার হুঁশ ফিরে আসলো, আবার তাকে নিয়ে আসা পরীক্ষা হলে বসানো হলো। নামাজ পড়তে আরেকবারে ঘটনা, নামাজ পড়ছে আসরের নামাজে, কয়েকদিন ধরে পরীক্ষার সময় ছিল, ঘুমায়নি, যার ফলে এমন ক্লান্ত ছিল যে আসরের নামাজে লোকেরা রুকুতে গেছে, আছাড় খেয়ে পড়ে গেছে, বেহুশ অবস্থা। তা আমি এইভাবে ধরেছিলাম যে হয়তো এইরকম কিছু হবে বা সামান্য কিছু হবে, পড়ে গেছে, লোকটিকে নিয়ে যান। কিন্তু সুবহানাল্লাহ, মাত্র 10 মিনিট হয়নি, তারপরে অ্যাম্বুলেন্স আসলো, আসার পরে বললো যে মারা গেছে। মত আদনা মিন শিরাকে নালি, মত যে কত কাছে। সুতরাং মতকে স্মরণ করা মানে জিন্দেগির সংশোধন করা আল্লাহর হস্তে। যে ভুল ভ্রান্তিগুলি আল্লাহর হকের ক্ষেত্রে, মানুষের হকের ক্ষেত্রে হচ্ছে, সংশোধন করে ফিরে আসেন। কামিয়াব ওই ব্যক্তি, যেই ব্যক্তি নিজেকে পৃথিবীতে সংশোধন করে নিতে পারলো, নিজেকে ভালো করে নিতে পারলো এবং দোষ মুক্ত হয়ে যেতে পারলো তওবার মাধ্যমে, আল্লাহর দিকে ফিরে আসার মাধ্যমে। আল্লাহ, উল্টো দিকে আমার মুখ ছিল, আমি অনেক অন্যায় কাজ করেছি, হারাম নাজায়েজ কাজ করেছি, আল্লাহ আর অন্য অন্যায় কোনো কাজ করব না, তওবা করছি তোমার দরবারে, আল্লাহ পাক তুমি তওবা কবুল করো। আল্লাহ পাক তাদের তওবা কবুল করেন যারা দ্রুত তওবা করে। সুম্মা ইয়াতুবুনা মিন করিব, আল্লাহ পাক ইরশাদ করেছেন, গুনাহ হয়ে গেছে, ভুল হয়ে গেছে, দ্রুত তওবা করে, আল্লাহ তুমি মাফ করে দাও। এখনই কারোর সাথে ঝগড়া হয়ে গেল, সাথে সাথে কিছুক্ষণের মধ্যে, যাতে করে 10-15 মিনিটের মধ্যে আপনার অনুভূতি আসে যে আমি ভুল করেছি, আমার বেশি ভুল আছে, সুতরাং আমি তার কাছ থেকে মাফ চেয়ে নেব। মানুষের কাছে মাফ চেয়ে নিলাম, আল্লাহ পাকের কাছে মাফ চেয়ে নিলাম, আল্লাহ আমার পক্ষ থেকে একটু বাড়াবাড়ি হয়ে গেছে, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। এই হচ্ছে সংশোধন। মানুষের হকের ক্ষেত্রে আমাদেরকে সংশোধন হইতে হবে, আল্লাহর হকের ক্ষেত্রে সংশোধন হইতে হবে। কত ভাইয়েরা রয়েছেন যাদের আত্মীয় স্বজনদের সাথে খারাপ সম্পর্ক রয়েছে, প্রতিবেশীর লোকদের সাথে খারাপ সম্পর্ক রয়েছে এবং সীমালঙ্ঘন, বাড়াবাড়ি আপনার পক্ষ থেকে রয়েছে। সংশোধন কোথায়? মুখে বললেই হবে যে মরতে হবে না, সংশোধন করতে হবে বলে আজকালকার মানুষকে পারা যায় না, ফজর নামাজ পড়ানো যায় না, মানুষকে সংশোধন করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের গুরুত্বপূর্ণ ইবাদত, যার নামাজের সংশোধন হয়েছে বাকি জীবনে সংশোধন হইতে পারে, যার নামাজের সংশোধন নেই বাকি জীবনে সংশোধন হতে পারে না। সুতরাং মতকে স্মরণ করা মানে মতকে অত্যন্ত নিকটবর্তী জেনে সবসময় ভালো অবস্থায় থাকা। মনে রাখবেন যে আমরা অনেকে আল্লাহ পাকের কাছে দোয়া করি এবং আমরা সকলেই দোয়া করি, আল্লাহুম্মা জাল আখিরা কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ আমাদেরকে মৃত্যুর পূর্ব মুহূর্তে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর সাক্ষ্য প্রদান করার তুমি তৌফিক দান করো, এই কলেমা পড়ার তৌফিক দান করো। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কানা আখিরু কালামিহি ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যেই ব্যক্তির শেষ বাক্য হবে, মান কানা আখিরু কালামিহি, যার শেষ বাক্য হবে মওতের সময়, মৃত্যুর সময়, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তোমার ছাড়া আমার কোনো মাবুদ নেই, সত্য মাবুদ, আল্লাহ তোমার ছাড়া কোনো বারহাক মাবুদ নেই, একমাত্র তুমি হক মাবুদ, আল্লাহ তোমারই একমাত্র ইবাদত বন্দেগী করি, এর অঙ্গীকার করছি, স্বীকার করছি আল্লাহ, এবং তোমার ইবাদতে কোনো রকমের গাফিলতি, অবহেলা, শিথিলতা করব না, 4 ওয়াক্ত করে দিব না 5 ওয়াক্তকে। এই অঙ্গীকার নিয়ে যেই ব্যক্তি মারা গেল এবং এর প্রমাণ করার চেষ্টা করলো যে আমি প্রমাণ করছি আল্লাহ তুমি যে আমার মাবুদ এবং তোমার আমি ইবাদত বন্দেগী করছি, এর প্রমাণ দিচ্ছি 5 ওয়াক্ত নামাজ পড়ে, শেষখানে যদি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করতে পারে, দাখালাল জান্নাহ, জান্নাতে প্রবেশ করবে। কেমন করে আপনি কালেমা লা ইলাহা পড়া তৌফিক পাবেন? যখন তখন 5 মিনিট 10 মিনিট পর পর মুখে সিগারেট থাকবে আর ভাবছেন যে আমি মওতের সময় লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পাবো। আপনি প্রত্যেক রাত্রে আপনি ফিল্ম দেখবেন আর আপনি খেতে বসলেই আপনার টিভি অন করতে হবে, তারপরে খাওয়া দাওয়া শুরু হবে, ঘরে ঢুকলে প্রথম কাজ হচ্ছে টিভি চালু করা, আজকালকার অধিকাংশ মুসলিমদের অবস্থা। আর আপনি আশা করেন যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়া আল্লাহ পাক তৌফিক দেবেন আপনাকে? আপনি ফজর নামাজ পড়লেন না, আর আপনার মতো লোককে আল্লাহ পাক রব্বুল আলামিন লা ইলাহা ইল্লাল্লাহ শেষখানে পড়া তৌফিক দেবেন? আর এই লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ পাক রব্বুল আপনাকে মৃত্যুর বলবেন। কারণ মুনাফিকরাও বলেছে, ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লা রাসূলুল্লাহ ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লা রাসূল ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। সূরা মুনাফিকুনের শুরুর দিকের আয়াতগুলিতে
অথচ মুনাফিকরা বলেছিল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাকা লা রাসূলুল্লাহ, আপনি তো নিশ্চয় আল্লাহর রাসূল। কথা কি মিথ্যা ছিল? কথা তো মিথ্যা ছিল না, কিন্তু তারা যেহেতু শুধু দুনিয়ার ক্ষেত্রে কিছু পার্থিব স্বার্থ হাসিল করার জন্য এবং মদিনায় নিরাপদভাবে বসবাস করার জন্য, যাতে করে আমাদের বিরুদ্ধে কোন রকমের অ্যাকশন না হয় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে, আমরা জানমাল নিয়ে হেফাজতে থাকি, কিন্তু আল্লাহর প্রতি ঈমান নেই, রাসূলের প্রতি ঈমান নেই। মুনাফিক অন্তরে কপটতা রেখে মুখে বলেছিল ইন্নাকা লা রাসূলুল্লাহ। সেজন্য আল্লাহ পাক বলেন ওয়াল্লাহু ইয়াশহাদু, আল্লাহ পাক সাক্ষী দিচ্ছেন, ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, মুনাফিকরা হচ্ছে চরম মিথ্যুকেরা। তো আপনি যখন নামাজ পড়বেন না, আপনি পাপে ডুবে থাকবেন, অন্যায় কাজ করতে থাকবেন, হারাম কাজ করতে থাকবেন, ফরজ ওয়াজিব ছাড়তে থাকবেন, আর বলবেন, আশা করবেন যে আল্লাহ কালেমা পড়ার তৌফিক দাও, আল্লাহ আল্লাহ যদি মাঝে মাঝে জপতেও থাকেন, পড়তেও থাকেন, তো আল্লাহ পাক কি বলবেন? ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। তো মওতের সময়কে সুন্দর করতে হলে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষী যেন আল্লাহ পাক দেওয়ার তৌফিক দান করে মওতের আগে, এর জন্য সব সময় ভালো অবস্থায় নিজেকে রাখার চেষ্টা করতে হবে। ভালো অবস্থায় থাকলে আল্লাহ পাকের দয়া হবে যে আমার মুমিন বান্দা, আমার নেক বান্দা, সুতরাং একে আমি ভালো অবস্থায় নেব, মালাকুল মওতকে ভালো অবস্থায় পাঠাবো। এবং অধিকাংশ সময় যদি আপনি নেকির অবস্থায়, নেক আমলের অবস্থায় থাকেন, আর বাকি কিছু সময় আছে জায়েজ অবস্থায়, হারাম অবস্থায় নয়। কারণ এমন কিছু সময় আছে যে সময় বৈধ অবস্থায়, জায়েজ অবস্থায় থাকতে হবে। জায়েজ অবস্থায় থাকলেও হাদিসে রয়েছে যে আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইবাদতের নেকি দেবেন, ইবাদতের নেকি দেবেন। একটা লোক যদি ইবাদতের নিয়ত নিয়ে ঘুমায় যে আল্লাহ যদি রাত্রে উঠার তুমি তৌফিক দাও, আল্লাহ তুমি তৌফিক দাও, আমি চেষ্টা করব, আর উঠে আমি তাহাজ্জুদ পড়বো, উঠে আমি 2 রাকাত নামাজ পড়বো, আল্লাহ তোমাকে আজকে ডাকবো, তোমার কাছে দোয়া করব, এই নিয়ত নিয়ে শুয়েছেন। আপনি রোজা রাখেন, আপনি নামাজ পড়েন, আপনি সুন্নত নফল নামাজগুলি নিয়মিত ভালো করে পড়েন, ফরজ তো পড়েননি, মুসাফির হলেন, সফরে গিয়ে আপনি সুন্নত পড়তে পারলেন না, সফরে গিয়ে আপনি কসর করলেন, সফরে গিয়ে আপনি অনেক ক্ষেত্রে অনেক ইবাদতে আপনার দুর্বলতা পারলেন না আপনি সফরের কারণে বা অসুস্থতার কারণে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুস্থ থাকা অবস্থায় এবং মুকিম বাড়িতে থাকা অবস্থায় যে সব নেকি করতে, সবগুলি নেকি সে পেতে থাকবে। ওই রকমই আপনি যদি নেকির নিয়ত নিয়ে থাকেন, আল্লাহ পাক নেক অবস্থায় আপনাকে নেবেন, এবং নেকি হইতে আছে জায়েজ অবস্থায় থাকলেও। তো মওতকে স্মরণ করার উদ্দেশ্য হচ্ছে নেক আমলে তৎপর হওয়া, ভালো কাজে তৎপর হওয়া, আল্লাহ পাকের হকে যেন কোনো রকমের ত্রুটি না থাকে, মানুষের হকের ক্ষেত্রে কোনো ত্রুটি না থাকে। আপনার চোখের সামনে আপনি হিসাব করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, তোমাদের হিসাব নেওয়ার আগে নিজের হিসাব নাও, যে আমার কাছে মানুষ কি কোনো টাকা পয়সা পাবে, কোন মানুষের কি আমি বেঈমানি করে রেখেছি, টাকা পয়সা জমি জায়গা ইত্যাদি, কোন মানুষকে আমি কষ্ট দিয়ে অন্যায় করে রেখেছি, আমার পক্ষ থেকে সীমা লঙ্ঘন, বাড়াবাড়ি, জুলম হয়েছে, অন্যায় করে রেখেছি, তার সাথে কথাবার্তা বন্ধ করে রেখেছি, এবং আমার পক্ষ থেকে ভুল ত্রুটি এইরকম করে রেখেছি। এগুলি হচ্ছে নিজের মুহাসাবা করা, নিজের আত্মসমালোচনা করা, আত্মপর্যালোচনা করা, এবং নিজের হিসাব নিকাশ কষা। তোমাদের হিসাব নেওয়ার আগেই জানেন, মওতের সাথে সাথে কবরে যখন পৌঁছে দেওয়া হবে, হিসাব শুরু হয়ে যাবে, আল্লাহ পাকের কাছে হিসাব হবে, সংক্ষিপ্ত হিসাব শুরু হবে। তার আগে নিজের হিসাব করে নাও, কারণ আমল বন্ধ হয়ে গেছে, মওতের সাথে সাথে আমল বন্ধ হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে নেক আমলের তৌফিক দান করেন, আল্লাহ পাক আমাদের গুনাহ খাতা যেন মাফ করেন, আমাদের খাতেমা বিল খাইর করেন, শেষ অবস্থা যেন আল্লাহ পাক আমাদের ভালো করেন। আল্লাহ তোমার দরবারে তওবা করে ফিরে আসার আমাদেরকে তৌফিক দান করো। আল্লাহ আমাদের গুনাহ খাতা তুমি মাফ করে দাও, আল্লাহ আমাদের মাতা পিতার গুনাহ খাতা মাফ করে দাও, আমাদের আত্মীয় স্বজনদের গুনাহ খাতা মাফ করে দাও। মুসলিম ভাই বোনদেরকে আল্লাহ তুমি হিদায়াত দান করো। আল্লাহ যারা বিভ্রান্ত হয়ে রয়েছে, গুমরাহ হয়ে রয়েছে, পাপে ডুবে রয়েছে, শিরক বিদআতে রয়েছে, আল্লাহ মুসলিম উম্মতকে তুমি হিদায়াত দান করো। আল্লাহ আমাদেরকে শেষখানে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ার তৌফিক দান করো। আল্লাহ আমাদেরকে সকলকে জান্নাতুল ফিরদৌস দান করো। আল্লাহ আমাদের কবরের জীবনকে সুখী করো। আল্লাহ আমাদের আত্মাকে তুমি ইল্লিনে স্থান দান করিও। আমিন ইয়া রাব্বাল আলামিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ঘুমিয়ে থাকলে কে যেন শরীরের উপর চাপ দেয়, এ থেকে বাঁচার উপায় কি? এটা কি জিন? এক ভাই বলেছেন
যে ঘুমিয়ে থাকা অবস্থায় অনেক সময় শরীরের ওপর চাপ দেয় কোনো কিছু, এতে থেকে বাঁচার উপায় কি? ঠিক আমাদের দেশের লোকেরা কি বলে, হ্যাঁ, বোবাই চেপে ধরা। বোবা মানে তো বোবা বুঝছেন, তো বোবা আমাদের দেশীয় ভাষা। এটি শয়তানের পক্ষ থেকে মানুষকে পেরেশান করা। যদি কোনো মুমিন মুসলিমের হয় তাহলে মুমিন মুসলিমকে পেরেশান করছে, আর কাফের বেদিনের তো হইতেই পারে, পাপিষ্ট গুনাহগারদের তো হইতেই পারে। ভালো মানুষ নামাজি মানুষকে অনেক সময় পেরেশান করে। এই ক্ষেত্রে আপনি শুয়ে আছেন কোথায় দেখতে হবে, বিশেষ করে এমন জায়গায় যেখানে সাধারণত কোনো মানুষ ঘুমায় না, সেই জায়গায় ঘুমাবে না, ছাদের উপর। এই বিল্ডিং এর ছাদের উপরে ঘুমান। এবং আমার জিন্দেগিতে আমি পরীক্ষা করেছি, একবার আল কাসিমের ছাদের উপরে গরমের সময় ভাবলাম ছাদের উপরে একটু বাতাস টাতাস লাগবে, ছাদের উপরে ঘুমিয়ে গেলাম। আমি ঘুমিয়ে বারবার দোয়া পড়তে আছি, কিন্তু আমাকে মনে হচ্ছে কয়েকবার টেনেই ফেলে দিব। এটা আমার সাথে হয়েছে, বারবার আমাকে পেরেশান করছে। তার মানে ওখানে ছাদের উপর ওরা খেলাধুলা, জিনেরা খেলাধুলা করে, তার আমার ঘুমিয়ে যাওয়া মানে তাদের ডিস্টার্ব আছে, বরদাস্ত করতে চাইছে না, সুতরাং আমাকে মানে কোনো রকম ভাবে এখানে তাড়াতে চাইছে। 3বার 4বার যখন আমার সাথে এরকম হয়ে গেল, তখন ভাবলাম যে না, এখানে শোয়া যাবে না। নিচে গেলাম, কিছুই নেই। আবার নিচে গিয়ে নিজের যখন রুমে শুয়ে গেলাম, কিছুই নেই। তো আপনি ঘুমাবার ক্ষেত্রে খেয়াল রাখবেন যে আপনি ঘুমাচ্ছেন কোন জায়গায়। বিশেষ করে যারা ঘরে পাপ করছেন, ঘরে ফিল্ম নোংরা ছবি দেখছেন আর ওখানে ঘুমাইছেন, তো এই স্বাভাবিক হওয়া। কারণ পাপের জায়গায় শয়তান থাকে, নাপাকি জায়গায়, পাপের জায়গায় শয়তান থাকে। আপনি পাপ মুক্ত করেন আপনার রুমকে। অনেকে রুমে ছবি রেখেছেন, মানুষের ছবি বা কোনো প্রাণীর ছবি, হারাম। এইরকম যদি থাকে তাহলে দোয়া পড়ে অনেক সময় কাজ হবে না, দোয়া পড়েও কাজ হবে না। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা যখন ঘুমাবে দরজা জানালা বন্ধ করে, জানালা খুলে শুইলে জিন জাতি ও শৃঙ্খল জাতি, বদমাইশ জাতি অধিকাংশ তাদের, সুতরাং আপনার সাথে বদমাইশি করতে পারে। তাহলে জানালা দরজা এসব বন্ধ করে শোয়াটাই ভালো। তারপরে যেসব সুন্নতি জিকির আজকার মানে দোয়া রয়েছে ঘুমাবার পূর্বে, সেগুলি পড়বেন। তার মধ্যে একটি হচ্ছে আয়াতুল কুরসি, সহিহ বুখারী শরীফ হাদিস। আর আয়াতুল কুরসি মাশাআল্লাহ আমাদের দেশের মানুষের আমল আছে, কি সুন্নতি কি বিদআতি মানুষ সবার আমল আছে। সহিহ বুখারী শরীফ হাদিস যে কোন মানুষ যদি বিছানায় যাওয়ার সময়, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবার জিনে শিখিয়েছে, এটা জিনের তালিম আর সাব্যস্ত রেখেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। না হলে জিনের তালিম হাদিস হইতো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাদাকাকে, জিন তোমাকে কথা ঠিকই বলেছে, সত্য বলেছে, ওয়া হুয়া কাযুবুন, কিন্তু জিন হচ্ছে মহামিথ্যু, এরা বেশি মিথ্যা কথা বলে। তবে এই কথাটি খুব সত্য বলেছে, কি যে যদি আয়াতুল কুরসি পাঠ করে তুমি ঘুমাও, এই যে আওয়াইতা ইলা ফিরাশে ফাকরা আয়াতুল কুরসি, বিছানায় আসলে এখন আয়াতুল কুরসি পড়ে তুমি ঘুমিয়ে যাও ডান দিকে কাত হয়ে, তাহলে লাম ইয়াজাল আলাইকা মিনাল্লাহি হাফিজুন ওয়ালা ইয়াকরুবুকা শাইতান, সর্বদা আল্লাহর পক্ষ থেকে তোমার হেফাজতকারী ফেরেশতা নিযুক্ত থাকে। ফেরেশতা পাহারা দিবে, শয়তান জিন বদমাইশি করার জন্য আসবে, মারবে তাদেরকে। বদমাইশ এই আয়াতুল কুরসি পড়েছে, এই আমার মুমিন বান্দা, সুতরাং এর হেফাজতে এই ফেরেশতা নিযুক্ত, ফেরেশতা মার দিবে। ওয়ালা ইয়াকরুবুকা শাইতান, শয়তান কাছে আসতে পারবে, শয়তান নিকটবর্তী হতে পারবে না। তাহলে এই একটি আমল, সূরা ইখলাস, নাস, ফালাক, কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস 3বার করে পাঠ করবেন। আর মাথা থেকে শুরু করে পা পর্যন্ত যতদূর হাত যায় হাত বুলাবেন, হাত ফিরাবেন। আশা করি শয়তান আপনার ক্ষতি করতে পারবেন না। আল্লাহ হবে ইসমে কামুত আহিয়া অভ্যাস করে নেবেন, এই দোয়া পড়ে শুনবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এছাড়া তাসবিহ পড়া শিখেছেন। এইগুলি বেশ কিছু জিকির আজকার পড়ে ঘুমাইলে আশা করা যায় যে শয়তান কাছে আসতে পারবে না। এর অতিরিক্ত উজু করে নেবেন। যদি দেখেন যে না তারপরে পেরেশান করার চেষ্টা করছে, আশা করি হবে না, তাহলে উজু করে নেবেন। আর যদি ঘুমের অবস্থা এরকম পেরেশান করে, তো ওই সময় একটি দোয়া আছে, দোয়া পড়েন। দোয়া পড়ার পরে বাম দিকে থুথু ফেলবেন, ডান দিকে কাঁথি শুয়ে যাবেন। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন গাযাবিহি ওয়া ইকাবিহি ওয়া শাররি ইবাদি ওয়া মিন হামাযাতিশ শাইতানি আন ইয়াহযুরুন। আর আমি আল্লাহর কসম করে বলছি আপনাদেরকে, আমি পরীক্ষা করে দেখেছি, মাঝে মাঝে শয়তান যখন বিরক্ত করে বা একটা খারাপ স্বপ্ন দেখায়, বিব্রত হইলাম, খারাপ স্বপ্ন দেখে, হয়তো মানুষ খারাপ স্বপ্ন শয়তান দেখাতে পারে, সাথে সাথে বাম দিকে এই দোয়াটি পড়ে 3বার থুথু ফেলে দিলাম, তারপর ডান দিকে কাঁথি শুয়ে গেল। সারা রাত, আরো যদি 5 ঘন্টা রাত থাকে, সারা রাত আর শয়তান কাছে আসতে পারে, কোন রকমের খারাপ স্বপ্ন আর দেখাতে পারে। বাস্তব সত্য কথা বলছি আপনাকে। তো এই আমলগুলি করার চেষ্টা করবেন। বাড়িকে নাপাক রাখবেন না, গুনাহ দিয়ে নাপাক করবেন না, পাক রাখার চেষ্টা করবেন, বাড়িতে যেন গুনাহ না হয়। আমাদের দেশে ওয়াজ মাহফিল সমূহে মোনাজাতে বলা হয় যে এই মাহফিলের যে সওয়াবটুকু রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজাতে পৌঁছিয়ে দাও, এরকম জায়েজ কি? আমাদের দেশের এক শ্রেণীর বক্তারা
বিদাতি বক্তারা বলে যে আল্লাহ এই মাহফিলে যেটুকু নেকি হইলো এই মাহফিলের সব নবী পাকের রওজায় পৌঁছে দাও, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাদিয়া করে দিল, গিফট করে দিল। যেমন আজকের ইনকাম যা কিছু করে নিয়ে আসলে মজিন ভাই 150 রিয়াল ইনকাম করেছেন, এই সময় শেখ আজকের ইনকামটি আপনাকে হাদিয়া করে দিলাম, তাহলে আপনার পকেটে কিছু থাকলো আমাকে দিয়ে দিলেন, আপনি না খেয়ে থাকেন, বা আগের যা ইনকাম আছে তা দিয়ে যদি আপনার চলে চালান, না হলে না খেয়ে থাকেন, ঠিক না? ঠিক তেমনি যেই ব্যক্তি এই কথা বললো যে আমাদের এই নেকি সব নবী পাকের রওজায় পৌঁছে দাও, আল্লাহ যদি পৌঁছিয়ে দেয় এইরকম করে, তাহলে এই লোকগুলি কাল কিয়ামতে আমল থেকে উলঙ্গ হয়ে উঠবে। কারণ কি, যে নিজের কিছুই নেই, নিজের কিছুই নেই। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমাদের মতো তুচ্ছ লোকের আমলের প্রয়োজনও নেই, না আছে? ওর চাইতে বেশি মুখাপেক্ষী ছিল আপনার বাবা মা, যারা অনেক গুনাহ করে মরেছে। আপনি নিজে মুখাপেক্ষী কত পাপ গুনাহ করেছেন, সুতরাং আপনি নিজে কিছু সম্বল নিয়ে যান। না সম্বল নিয়ে জাহেল মূর্খ বিদাতি করলেন কি, সবগুলি পাঠিয়ে দিলেন ওই নবী পাকের রওজায়, তো বাকি থাকলো কি পকেট এমটি, কাল কিয়ামতে খালি হাতে হাজির হবেন। এই হচ্ছে বিদাতিদের অবস্থা। তারপরে শুনেন সাহাবাই কেরাম, 2 নম্বর কথা শুনেন, সাহাবাই কেরাম তারা আমাদের আদর্শ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে এই কাজ করেন যে আল্লাহ যা নামাজ পড়লাম, দিনের কথা বললাম, এই নেকিটা তোমার নবীর কাছে পৌঁছে দাও, আমরা খালি হাতে থাকি। এই তরিকা ইসলামিক তরিকা নয়, সাহাবাই কেরামের কোন এক সাহাবী করেন, সুতরাং এটি বিদাতি তরিকা, বিদাতি তরিকা। 3 নম্বর কথা শুনুন, 3 নম্বর কথা হচ্ছে যে আমরা যা কিছু আমল করি তার 1 ভাগ সমান সমান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অটোমেটিক্যালি পাচ্ছেন, এমনিতেই পাচ্ছেন, পাঠাইতে হবে না। কারণ ইসলামের নীতিমালা হচ্ছে মান দাল্লা আলা খাইরিন ফালাহু মিসলু আজরি ফাইলিহি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, যেই ব্যক্তি কল্যাণের রাস্তা দেখাবে তাকে কর্তার সমান নেকি দেওয়া হবে। কি বুঝলেন? কল্যাণের রাস্তা আমাদেরকে কে দেখিয়েছেন? এই যে দিনের কথা শিখবো আর শিখাবো, এই রাস্তা কোথা থেকে পেয়েছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন। নামাজের রাস্তা কে দেখিয়েছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কলিমার রাস্তা, কলিমা পড়ার রাস্তা কে শিখিয়েছেন? মাতা পিতার সেবা করতে হবে, ভালো আচরণ করতে হবে, কে শিখিয়েছেন? আছে কোন আদর্শে এত সুন্দরভাবে যে আদর্শে নিয়ে এসেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? বিল ওয়ালিদাইনি ইহসানা, রিজার রব্বে ফি রিজাল ওয়ালিদে, আল্লাহ রাজি হবে যদি তোমার মাতা পিতা রাজি থাকে। ওয়া সাখাতুর রব্বে ফি সাখাতিল ওয়ালিদ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মাতা পিতা যদি অসন্তুষ্ট হয়ে যায় আল্লাহ নারাজ হয়ে যাবেন, নামাজ রোজা করেও রাজি করতে পারবে না। তাহলে যা কিছুই নেক আমল করছি তার 1 ভাগ আমাদেরকে যিনি কল্যাণের রাস্তা দেখেছেন প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাচ্ছেন। এশার নামাজ পড়ে আসছেন, 4 রাকাত নামাজ পড়ছেন, সমান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেকি পেয়েছেন। এইভাবে উম্মত, কত কোটি কোটি উম্মত আজকে পৃথিবীতে নামাজ পড়ছে, প্রত্যেকের নেকি 1 ভাগ করে রাসূলুল্লাহ সমান। মানে আপনি যতটা পেলেন, আপনি 1000 নেকি 1000 নেকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেলেন। আপনার অতিরিক্ত আপনার নিজের নেকিটা দেওয়া, এটি বেকুফি না? আর বিদাতি কাজ নয়? প্রথম কথা সাহাবারা করেননি, যা বললাম। আর তারপরে দেওয়ার প্রয়োজন নেই, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাচ্ছেন। তারপরে অতিরিক্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য যা করতে হবে তা হচ্ছে দুরুদ এবং সালাম পড়তে বলা হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। তার মাধ্যমে তাকে নেকি পৌঁছাতে হবে, সেটি আত্তাহিয়াতুর মাধ্যমে আসসালামু আলাইকা আইয়ুহান নবী, আর দুরুদ ইব্রাহিম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। কি বলছেন এগুলি? আল্লাহ তুমি বরকত নাজিল করো, আল্লাহ তুমি রহমত নাজিল করো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আসসালামু আলাইকা আইয়ুহান নবী, হে নবী আপনার উপর শান্তির ধারা সালাম বর্ষিত, আপনি শান্তিতে থাকুন সব সময়। 5 ওয়াক্তে প্রত্যেক নামাজে আপনি ফরজ হোক সুন্নত হোক আপনি আত্তাহিয়াত পড়ছেন, দুরূদ শরীফ পড়ছেন, আর তাতে আপনি নেকি পৌঁছাচ্ছেন। এগুলি হলো তরিকা। আর বাকি ধোঁকা খাবেন না যে এত বড় বক্তা আর তিনি বলছেন যে ভাইরা নবী পাকের রওজায় আল্লাহ পাক পৌঁছে দিক যেন, না, এসব তরিকা নয়, বিদাতি তরিকা। কবরবাসীরা কি আমাদের সালামের জবাব দিতে পারে কিংবা তা শুনতে পায়? কবরবাসী শুনতে পায়, কবরবাসী জবাব দিতে পারে, এরকম কিছু জানা নেই। তবে কবরবাসীকে সালাম দিতে বলা হয়েছে, দেবেন। মৃত ব্যক্তি শুনতে পায় না, এটি হচ্ছে সহি কথা। তবে আল্লাহ যখন ইচ্ছা করেন শোনাতে পারেন, ব্যতিক্রম যখন আল্লাহ ইচ্ছা করেন তখন শোনান। যেমন নতুন দাফন করা হয়েছে, তারপরে উঠিয়ে যখন বসা হয়, হাদিসে আছে যে জুতোর আওয়াজ শুনতে পায় যে আমাকে ছেড়ে দিয়ে আমার আত্মীয় স্বজনরা চলে গেল, দাফন করে চলে গেল। তো বিশেষ বিশেষ ক্ষেত্রে মাইয়াত মৃত ব্যক্তিকে আল্লাহ পাক শুনিয়ে থাকেন, সাধারণ অবস্থায় মৃত ব্যক্তি শোনে না। কারণ কোরআনে বলা হয়েছে যে ইন্নাকা লা তুসমিউল মাউতা, তুমি মৃতকে শোনাতে পারো না। কোরআনে কারীমে আল্লাহ পাক আরো বলেছেন ওমা আনতা বিমুসমিইন মান ফিল কুবুর, যারা কবরে চলে গেছে তাদেরকে তুমি শোনাতে পারো না। জি, তবে আপনার সালামের ইনশাআল্লাহ তাআলা নেকি সওয়াব পাবেন এবং এই সালাম তাদের উপর পৌঁছিবে। কেন্দ্র করে অথবা নতুন
বাড়িঘর করলে যে আমাদের দেশে ওয়াজ মাহফিল বা সারা রাত খাওয়া দাওয়া হয়, এটা শরীয়তে? মৃত্যুর জন্য খাবারের অনুষ্ঠান করা বিদআতি অনুষ্ঠান, মানে মৃতের জন্য, কেউ মারা গেছে তার জন্য খাবারের অনুষ্ঠান করা, যে কোনো দিনে হোক, নির্দিষ্ট হোক অনির্দিষ্ট হোক। আমাদের সবাই দুই রকম বিদআতি আছে। কিছু লোকেরা বলে যে না, অনির্দিষ্ট খান অসুবিধা নাই, খাওয়া দাওয়া করান, কিন্তু নির্দিষ্ট 40 করেন বিদআত না, সবগুলি বিদআত। মৃতের নামে খাওয়া দাওয়া এটি হিন্দু সভ্যতা, যে ভারত উপমহাদেশের মুসলিমরা হিন্দুদের থেকে নিয়েছে, সুতরাং এটি জায়েজ নয়, বিদআত এবং বিজাতির কুসংস্কার। আর 2 নম্বর কি কথা ছিল? ঘরবাড়ি, নতুন ঘরবাড়ি তৈরি করেছেন, খুশির জন্য যদি খাওয়ান কোনো অসুবিধা নেই। বা নতুন বাড়ি ঘর তৈরি করেছি, সুতরাং এখানে কিছু দিনের কথা আলেম আলোচনা, দিনের কথা, বিদাতি কথাবার্তা আবার নয়। বিদাতি আলেম নিয়ে আসবেন আর মিলাদ পড়বে, বাড়ি মিলাদ পড়া বলে, মিলাদ পড়া এইসব বিদাতি কাজ। আর তাতে বেশ কিছু নাত ইত্যাদি অতিরঞ্জন, বাড়াবাড়ি, শিরকি বিদাতি কথাবার্তা পড়ে, এইসব নাই। তবে দিনের কথা, আল্লাহ এবং রসুলের কথা যদি সেখানে শোনানো হয় কোনো দোষ নেই। লোকজন জমা হইল আর খাওয়া দাওয়া খাওয়াইলেন, কোনো অসুবিধা নেই। ফরজ নামাজের পরে আল্লাহুম্মা আজিরনি মিনান নার আমার আব্বা ছোটকালে শিখাইতেন এবং আমি শিখেছিলাম, কিছুদিন আমলও করেছি, বেশ কিছুদিন। পরে দেখলাম যে হাদিসটি জয়ীফ, সুতরাং এইভাবে না পড়ে অনির্দিষ্ট 7 বার আল্লাহুম্মা আজিরনি মিনান নার আর 8 বার হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ, এরকম পড়লে জান্নাতের দরজা খুলে যাবে আর জাহান্নামের দরজা বন্ধ হয়ে যাবে। ছোটকাল থেকে আব্বা শিখেছিলেন, যেহেতু আব্বার কাছে ওই রকম সহিহ জয়ীফের ইলম ছিল না, তাই যতটা জানতেন ততটা ভালো শিখিয়েছেন, জাযাহুমুল্লাহ খাইর। কিন্তু কথা হচ্ছে যে সত্য সবসময় গ্রহণ করতে হবে যেখান থেকে পাওয়া যাক। যখন দেখলাম যে এগুলি জয়ীফ, দুর্বল, সুতরাং সেটা ছেড়ে দিয়ে অন্য দোয়া করেন বা অনির্দিষ্ট করেন। দোয়ার অর্থ ঠিক আছে, আল্লাহুম্মা আজিরনি মিনান নার মানে আল্লাহ আমাকে জাহান্নাম থেকে রক্ষা করো। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ মানে আল্লাহ তোমার কাছে তোমার সন্তুষ্টি কামনা করি এবং তোমার জান্নাত কামনা করি। তো যে কোনো সময় দোয়া করেন আল্লাহ পাকের কাছে, কিন্তু 7 বার আর 8 বার এই যে ফর্মালিটি যদি না থাকে সহিহ হাদিস আর করেন, এর নাম বিদআত। বাকি কথা আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, কোনো অসুবিধা নেই। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ, কোনো অসুবিধা নেই, অনির্দিষ্ট করে করেন। কোন মুসলিম ভাইয়ের সাথে অপর মুসলিম যে বুক মেলায়, এই বুক মেলানোর সঠিক তরিকাটা জানেন? হাদিসে মুআনাকা আছে, মুআনাকা মানে কাঁধে কাঁধ মিলানো। হ্যাঁ, মুআনাকা মানে অনকের সাথে অনক মিলানো, মুআনাকা। আরবি ভাষা যারা বুঝেন, গ্রামার বুঝেন, সুতরাং কাঁধে কাঁধ মিলানো, কোলাকুলি করা। আমার দেশে বুকে বুক, পেটে পেট মিলায়। আর আবার আরবদের হচ্ছে প্রথা যে তারা গালে গাল মিলায়। তো দুটোতেই কিছুটা মানে প্রথা ঢুকে গেছে, প্রথা ঢুকে গেছে। যদি হয়তো এটা ওইভাবে বিদআত বলা যাবে না, কিন্তু যদি কোলাকুলি করা হয় মানে অনকে অনক, কাঁধের সাথে কাঁধ মিলানো, এইরকম করে মিলান, তাহলে বেশি ভালো। এক ভাই, নতুন ভাই তাবলীগ জামাতের সাথে চিল্লায় যেতে চায়, তাকে কি ধরনের নসিহত করে মানে নিষেধ করা যায়? এখানে চিল্লা যেতে চান না দেশে? বলছে এক ভাই চিল্লা যেতে চান। প্রথম কথা, চিল্লা 40 দিনে যাওয়া বিদআত। গত মাসে 2টি বক্তব্য আলোচনা করেছি, যাতে সারা বিশ্বের বিশিষ্ট ওলামায়ে কেরাম যারা আসলে ওলামায়ে কেরাম তাদের ফতোয়া উল্লেখ করেছি। এই চিল্লা লাগানো, 40 দিনের জন্য যাওয়া, এগুলি হচ্ছে বিদআতি কাজ। এর চাইতে বড় ফরজ কাজ রয়েছে আপনার বাড়িতে আপনার স্ত্রী দেখাশোনা করা, আপনার ছেলে মেয়েদের দেখাশোনা করা, আর তার সাথে সাথে আপনি গ্রামে যে বেনামাজিরা রয়েছে, গ্রামে যেসব পাপী লোকেরা রয়েছে, তাদের ঘরে ঘরে যান, তাদেরকে দাওয়াত দেন, তাদেরকে ইসলামিক কিতাব দেন, তাদের ইসলামিক ক্যাসেট দেন, এইভাবে দাওয়াতের কাজ করেন। তাহলে আপনার ঘর সংসারও দেখা হইলো, জমি জায়গাও দেখা হইলো, ব্যবসা বাণিজ্য সামলানো হইলো, আর আপনার দিনের দাওয়াতের কাজ হলো। এটা হচ্ছে ইসলামিক তরিকা। সাহাবায়ে কেরামরা এই তরিকা আবিষ্কার করেননি। আর নিজের এলাকা ছেড়ে দিয়ে অন্য এলাকা চলে যাও। আর তারপরে কেন যাচ্ছেন ভাই? অশিক্ষিত। বলছে যে আমরা তালিমের জন্য কোন শিক্ষা প্রতিষ্ঠানে যাচ্ছেন যে ওখানে আপনি সেই শিক্ষা নেবেন। কিছুই জানেন না, তারা চলে যাচ্ছেন না। আমার এক আত্মীয় ছিল, আল্লাহ হেদায়েত করেছে, আলহামদুলিল্লাহ হেদায়েত করে দিয়েছে। ও নতুন বিয়ে করে, নতুন যুবতী, স্ত্রী আর বাড়ি একা, আলাদা কেউ নেই, একটা ছেলেও পয়দা হয়নি, আর ছেড়ে দিয়েও চিল্লে চলে যেত। বলুন জায়েজ? হারাম। এই অবস্থায় একটা যুবতী মেয়েকে, বা যদি 5 বছর 10 বছর 12 বছর ছেলে মেয়েও থাকে, তারপরে হারাম। যতক্ষণ পর্যন্ত আপনার সাবালক একটা ছেলে ওই রকম না হয়েছে যে মায়ের দেখাশোনা করতে পারবে, যে মাহারাম হতে পারবে, যে যদি কোনো রকমের শত্রুর কোনো রকমের যদি কোনো খারাপ অসৎ উদ্দেশ্য থাকে, তাহলে স্যার টের পাবে। এইরকম ছেলে যদি না থাকে বাড়ি, তাহলে আপনার এইভাবে বিদেশে যাওয়া যায়ই নয়। উপরন্ত বিদাতি কাজে যাচ্ছেন আপনি। ফর্মালিটি 40 দিন হইতে হবে, বা 4 মাস হইতে হবে, না হয় 3 দিন হইতে হবে, সব বিদআত। বিস্তারিত প্রায় 4 ঘন্টার আলোচনা হয়ে গেছে। আশা করি ওই আলোচনাগুলি সিডিতে, অডিওতে পাবেন। আর
ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক তাতে যাকে হক বুঝার তৌফিক দেবেন বুঝবেন, যাকে হিদায়াত করবেন আল্লাহ পাক হিদায়াত করবেন। হ্যাঁ, এখানে নিষেধ করবে যে এটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত তরিকা নয় এই চিল্লাতে যাওয়া। আর তবলিগি জামাত হচ্ছে, এই তবলিগি ইসলামী জামাত না, এটি হচ্ছে ইলিয়াসি জামাত, ভারত থেকে পয়দা হয়েছে, আজকে থেকে 70-80 বছর আগে পয়দা হয়েছে। এর আগে 1400 বছর তাহলে ইসলামের খেদমত হয়নি নাকি, ইসলামের দাওয়াতের কাজ হয়নি? সুতরাং এই তবলিগি জামাত কোন ইসলামের তবলিগের জামাত নয়, এ হচ্ছে ইলিয়াসি জামাত। এবং এই জামাতের সামান্য কিছু যেসব কাজ আছে তাতে বহু বিদাত ভরা, তাদের কিতাবে তো শিরক পর্যন্ত ভরা। আমার ওই বক্তব্যগুলি সবগুলি স্পষ্ট। ওকে নিষেধ সরাসরি যদি করেন তাহলে হয়তো মানবে না, কারণ বলবে যে আমিও তোমার মতো মানুষ, তুমি আমার চাইতে বেশি কি জানো। তাকে আমাদের ওই আলোচনাগুলি 2-3টে দিয়ে দেন, শোনার পরে আল্লাহ পাক অনেক লোককে হিদায়াত করেছেন। 22 বছরের তবলিগ করার লোক, আর কাকরাইলে কত লোককে যে চিল্লায় লাগিয়েছে, 91-এ আছেন আমাদের কবির সাহেব, আর এইরকম বহু লোক যে চেনেন আমাদের ভাইরা হিদায়াত হয়েছে। এইরকম রিয়াজে, জেদ্দায়, বিভিন্ন শহরে কত লোকে আল্লাহ পাক হিদায়াত করেছেন, অনেক লোকে একটা ক্যাসেটে আল্লাহ পাক হিদায়াত করেছেন। কথা হচ্ছে যে আপনার কাজ, আপনি ওইভাবে হয়তো বুঝাইতে পারবেন না, সরাসরি নিষেধ করেছেন, কিন্তু আপনি বুঝাইতে পারছেন না, দেখাইতে পারছেন না। আমার কাছে আসলে আমি দেখিয়ে দেবো যে তাদের কিতাবে শিরক আছে, আপনি তো দেখাইতে পারবেন না, আপনি ওইভাবে তাকে বুঝাইতে পারবেন না। সুতরাং আপনি তাকে ক্যাসেট অথবা কিতাব যদি থাকে এই বিষয়ের উপর লেখা, বাংলাদেশে একটি কিতাবও লেখা হয়েছে, 1-2টি, ওই কিতাবগুলি যদি পান তাহলে দিতে পারেন, দিয়ে হিদায়াতের চেষ্টা করেন। বাকি হিদায়াতের মালিক আল্লাহ। আচ্ছা, আল্লাহু আকবার। আব্দুল জলিল ভাই আমাদের এখানে আছেন, বলছেন ওনার ভাগনার ইন্তেকাল হয়েছে বজ্রাঘাতে। আল্লাহ পাক যেন এই শাহাদাত কবুল করেন, আশা করি শহীদ ইনশাআল্লাহ তাআলা, যদি নামাজি হয়। মনে রাখবেন, যদি নামাজি হয়। আল্লাহ পাক যেন গুনাহ খাতা না মাফ করেন, আল্লাহ পাক রব্বুল যেন জান্নাতুল ফিরদৌস দান করেন, আল্লাহ পাক তার আত্মীয় স্বজনদেরকে যেন সান্ত্বনা দান করেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।